নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছেন। আমি কে? আমি কি দেহ নাকি দেহ মধ্যস্থ আত্মা? আজকে আমরা সেটা সম্বন্ধেই জেনে নেব। চলুন তার আগে আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নিই। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্वा প্রণমামি মুহুর্মুহু। ওং নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখাস্বরূপায় স্বামিনে তাপহারিণে। চলুন আজকের পাঠ শুরু করা যাক। আমি এখানে দাঁড়াইয়া আছি, যদি চক্ষু মুদ্রিত করিয়া আমার সত্তা সম্বন্ধে চিন্তা করিবার চেষ্টা করি, আমি আমি আমি, তাহা হইলে আমার মনে কী ভাবের উদয় হয়? এই দেহই আমি, এই ভাবই মনে আসে। তবে কি আমি জড়ের সমষ্টি ছাড়া আর কিছু নই? বেদ বলিতেছেন, না, আমি দেহ মধ্যস্থ আত্মা, আমি দেহ নই। দেহ মরিবে, কিন্তু আমি মরিব না। আমি এই দেহের মধ্যেই আছি, কিন্তু যখন এই দেহ মরিয়া যাইবে তখনও আমি বাঁচাইয়া থাকিব, এবং এই দেহের জন্মের পূর্বেও আমি ছিলাম। আত্মা শূন্য হইতে সৃষ্ট হয়, কারণ সৃষ্টি শব্দের অর্থ বিভিন্ন দ্রব্যের সংযোগ। ভবিষ্যতে এগুলি নিশ্চয়ই আবার বিচ্ছিন্ন হইবে। অতএব আত্মা যদি সৃষ্ট পদার্থ হন, তাহা হইলে তিনি মরণশীল বটে। সুতরাং আত্মা সৃষ্ট পদার্থ নন। নমস্কার।